আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো সকালের নাস্তা রুটি আর ডিম। আর এটা সকাল সকাল আগে নাস্তাটা দেবো সাউদার আব্বুকে, সে খেয়ে কাজে যাবে। এই যে একটু বাজার করে নিয়ে আসলাম। প্রথমে বাজারটাই দেখাই আপনাদের কাছে কী কী বাজার করছি মূলা শাক ডাঁটা। রান্না করব কি দিয়ে সেটা দেখাই। রান্না করব হচ্ছে মাগুর মাছ দিয়ে। যে আমাদের দোকানে ইলিশের ব্যবসা শেষ, এখন দেশি মাছ শুরু হয়ে গেছে। তো আজকে মাগুর মাছ আনছে, দেশি মাগুর। এগুলো বের করলে লাভ হবে, পলিথিন থাক। এটা 3টা মাগুর দিচ্ছে। তো মাগুর মাছ ডাঁটা দিয়ে রান্না করব আর মূলা শাক ভাজি করব। শসা খেতে হয়, এই জন্য শসা নিয়ে এসছি। আর লবণ শেষ হয়ে গেছে, লবণ নিয়ে এসছি। এরপরে বাচ্চাদের কেক বানায় খাওয়াতে কেকের জন্য বেকিং পাউডার নিয়ে আসলাম। এরপরে কালো এলাচ শেষ হয়ে গেছে, কালো এলাচ নিয়ে আসলাম, গরম মশলার কালো এলাচ। এই যে বাদাম, এরপরে তিল। এই বাদাম আর তিল দিয়ে আমি একটা খাবার বানাবো, দেখি কি বানাই, দেখাবো তো অবশ্যই আপনাদের। আর কলা, এদিকে পেয়ারা, কলা পেয়ারাটা আমার নিয়ে ওরা খুব পছন্দ করে। আর আজকে নিয়ে এসেছি গ্যান্ডারি আমাদের খাওয়া হয় না, কারণ বাচ্চারা ছিলে খেতে চায় না। তারপরও বছরের ফল ভাবলাম নিয়ে আসি একদিন। আমি গুটি দিয়ে কেটে কেটে দিব, তাহলে ওরা খাবে, কারণ ওরা দাঁত দিয়ে ছিলে খেতে পারবে না। আর আজকে নিয়ে আসছি বাচ্চাদের জন্য ওটস। আমার সাউদা বুড়ি কিছুতেই ভাত খায় না, মানে অনেক কষ্ট হয় ওকে ভাত খাওয়াতে, অল্প একটু ভাত খায়। তো ভাবলাম ওটস খাওয়াই, ওটসটা ভালো খাওয়াসলাম। এই ছিল আজকের আমার বাজার। কেমন হয়েছে আমার বাজারটা সবাই কিন্তু বলবেন। আর কি রান্না করব সবাই দেখতে থাকেন। এই যে কোটা ধোয়া রেডি। আর ডাঁটা আলু ভাপ দিয়ে নিয়েছি, মূলা শাকটাও ভাপ দিয়ে নিলাম। আর এদিকে মাগুর মাছ ধুয়ে নিছি। সবচেয়ে কষ্ট হচ্ছে মাগুর মাছ পরিষ্কার করা, তারপরও পরিষ্কার ভালো করে করতে পারলাম না। তো এখন রান্না করব। তো রান্না কোটা ধোয়া করতে কিন্তু টাইম লাগে, রাঁধতে বেশি টাইম লাগে না, তাই না বলুন? তো এদিকে শাক ভাজা, এইদিকে মশলা কষাচ্ছি তরকারির জন্য। তো ঝটপট রান্নাটা হয়েই যাবে। মাছটাও কষানো হয়ে গেছে, নামাই ফেলবো। আর এই পাশে এই যে ডাঁটা আলু কষাতে দিয়ে দিছি। তো রান্নার ফাঁকে এইদিকে আমার কিন্তু ঘরের কাজও হয়ে গেছে। দেখেন ঘর গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মুছে ফেলা হয়েছে। আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি। দেখেন আমার তাইবা কোথায়, দেখেন তাইবা কোথায় শুয়ে থাকে, দেখেন 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 দেখেন। ও এখানে প্রতিদিন কী করবে, চুপ করে ওখানে শুয়ে থাকবে। আমরা ঘরে খুঁজবো তাইবাকো বুকে আসে এই টেবিলের নিচে শুয়ে আছে। দেখেন বালিশ নিয়ে সুন্দর শুয়ে আছে। তো আপনাদেরকে আজকে আমি একটা জিনিস দেখিয়ে দিলাম। দেখেন আমার তাইবা বুড়ি কোথায় থাকে। একদম বের হয়ে চলে আসছে, সাউদা গোসল করতে গেছে। ঘর গোছানো শেষ, কাজ শেষ, আর তরকারিটা হলেই হয়ে যাবে। মাগুর মাছের ঝোল রান্না হয়ে গেছে। আর এপাশে শাকভাজি আজকে ছিল, এই সিম্পল রান্না, বেশি কিছু না, শাকভাজি আর মাগুর মাছের ঝোল। দুপুরের খাবার খেতে বসে গেছি। শাকভাজির সাথে তো মরিচ লাগবেই। সাউদার আব্বু শাকভাজি দিয়ে ভাত খাচ্ছে, মরিচ অলরেডি খাওয়া শেষ মরিচ। এদিকে সাউদাকে খেতে দিছি, সাউদাকে মাংস দিছিলাম, খাবে না, ও শাকভাজি নিছে। ওদের জন্য প্রতিদিন আমার একটু করে চিকেন ভাজতে হয়, কারণ ওরা মাংস নাহলে ভাত খেতেই চায় না। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। এই যে খাওয়া শুরু করছি। এই যে আমার মামুনি, এই মামুনি এও ভাত খায় না নিজে হাতে, সেজন্য ঠিক করছি যে আজকে থেকে আমি খাওয়াই দিব ভাত। দেখেন মুখ ঘুরাই নিছে। তো ভাত খেলাম, অনেক মজা। এবার তরকারি নিব, মাগুর মাছ, দেশি মাগুর, সেই মজা। তরকারিটা কেমন হয়েছে সাউদার আব্বুই বলবে আপনাদের। আজকের তরকারিটা কেমন হয়েছে দেখেন, লাইটই মারতেছে, মানে অনেক মজা। দেশি মাছের স্বাদই আলাদা, তাই না বলুন? তো অনেক মজা নাকি হয়েছে আজকের আমার তরকারিটা। ভাতের ভিতরে দিয়ে মাছ খাওয়া লাগে।